তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। অত্যন্ত পাওয়ারফুল একটি হাজিরা চালান মন্ত্র। এই হাজিরা চালান মন্ত্র দিয়ে আপনারা কী করতে পারবেন? এই হাজিরা চালান মানে হাজিরা দেখা, এই মন্ত্র দিয়ে অনায়াসেই আপনারা হাজিরা দেখতে পারবেন। কোনো একটা লোক আপনার বাড়িতে যদি আসে, কিসের জন্য এসেছে সেই হাজিরা আপনি আয়নার ভিতরে দেখতে পারবেন। একটি আয়নার প্রয়োজন হবে আপনাদের। আর কোনো কারো মাল যদি চুরি হয়ে যায়, হারিয়ে যায়, সেটাও আপনি সেই আয়নার ভিতরেই দেখতে পারবেন। তো বন্ধুরা, এই পাওয়ারফুল মন্ত্রটি ছোট্ট একটি মন্ত্র। এটি কোন নিয়মে প্রয়োগ করলে, কোনভাবে কাজ করলে আপনি অনায়াসে এই হাজিরা দেখা যে বিষয়টি, এই বিষয়টি আপনি অনায়াসেই বুঝতে পারবেন। তো সে ব্যাপারে আজকে আলোচনা করব। আপনি কিভাবে সহজেই একটি আয়নার ভিতরে আপনি হাজিরা দেখতে পারবেন। তো বন্ধুরা, আমি সবসময় বলে থাকি যে আপনারা যদি আমার চ্যানেলের সাথে যুক্ত থাকেন, আমার চ্যানেল থেকে তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একজন কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন। কারণ আমি সঠিক মন্ত্র সঠিক নিয়ম আপনাদেরকে দিয়ে থাকি। অন্য অন্য চ্যানেলের মতন মন্ত্র দিব, কিন্তু ওপারে দুলান ভুল থাকবে, মন্ত্র আমি বাকিরা সব ঠিক আছে দিয়ে যাব, আপনাদের সেই মন্ত্রে কাজ করবে না। আবার মাঝে দুলান ভুল থাকবে আর বাকি অংশ ঠিক আছে, মন্ত্র দিয়ে যাব, সে মন্ত্রে কাজ করবে না। আপনারা তো বুঝতে পারবেন না। বুঝতে পারবেন এরকম কারসাজি ইউটিউবে হয়ে থাকে অহরহ, অগণিত। কিছু কিছু ভিডিও থাম্বনেল এরকম হয়, কিছু কিছু ভিডিওর কথাবার্তা এরকম হয় ভিউ বাড়ানোর জন্য, কিন্তু আদৌ পর্যন্ত কোনো মানুষ, কয়জন মানুষের উপকার হয়েছে? কয়েকটা চ্যানেল আছে যারা কিছু মন্ত্র দেয় কিন্তু নিয়ম দেয় না। নিয়ম তাদের কাছ থেকে শিখতে হলে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে হবে, তাদের ফেসবুক পেজ নাকি কয় এগুলো আছে, এগুলোর সাথে যুক্তি করতে হবে, তাদেরকে এক্সট্রা ফি দিতে হবে, নাম লেখাতে হবে, আই কার্ড দিতে হবে, অনেক কিছু দিতে হবে, তারপরেই সে নিয়ম বলবে আপনাকে। তার আগে আপনারা নিয়ম পাবেন না। কজনে পেয়েছেন এভাবে বলেন তো? আমি জানি না কজন পেয়েছেন আপনারা। তো যাই হোক, আমি কোনো নিয়ম আমার চ্যানেলে নেই। আমার চ্যানেলে একটাই নিয়ম আছে, আমার চ্যানেল থেকে আপনি তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে কাজ করতে পারবেন। শুধু আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন, স্ক্রিনশটটা আমাকে দিবেন। এরপরে আপনি আমার থেকে অনুমতি নিয়ে কাজ করবেন, অনুমতি আমার সাথে সাথে পেয়ে যাবেন। চ্যানেল সাবস্ক্রাইব করবেন না, আপনি আলাদাভাবে আমার সাথে যোগাযোগ করবেন, ফোন দিয়ে কথা বলবেন, অফলাইনে ফোন দিয়ে কথা বলে আমার কাছ থেকে পারমিশন নিয়ে কাজ করলেন, কাজ হবে না, কারণ আপনি আমার সংবিধান পালন করেন নাই। তন্ত্র জগতে সর্বোচ্চ সংবিধান হলো গুরুর সংবিধান। গুরুকে সবার উপরে রাখতে হবে। গুরুকে ভক্তি শ্রদ্ধা থাকলেই গুরুর প্রতি, তাহলেই তন্ত্রমন্ত্র কাজ করে। যে সমস্ত তান্ত্রিক কবিরাজদের গুরুর প্রতি ভক্তি শ্রদ্ধা নেই, যারা গুরুকে অবহেলা মনে করেন, অবহেলিত মনে করেন মন্ত্র পেলে মন্ত্র দিয়ে কাজ করবো, গুরু দিয়ে আবার কি হবে, সেই তান্ত্রিকের, সেই কবিরাজের তন্ত্রমন্ত্র জীবনে কোনোদিন কাজ করবে না। পূর্বেও করে নেই, আদৌ করবে না, ভবিষ্যতেও হবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, গুরুর তন্ত্রমন্ত্র গুরুর কাছ থেকে নিয়ে কাজ করতে হলে গুরুর মনে কষ্ট দিয়ে না, গুরুকে ভালোবাসা দিয়ে, গুরুর হুকুম পালন করে কাজ করলে উপকার হবে। তো বন্ধুরা, কথা বাড়াবো না। আমি আজকে যে এই হাজিরা দেখা মন্ত্রটি নিয়ে হাজির হলাম, সেই মন্ত্রটি কণ্ঠস্থ একবার বলে দিব। তো তার আগে আবারও বলে রাখি, প্লিজ আমার কথাগুলি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিন, চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। আর আমার চ্যানেলে আমি আপনাদের শিক্ষার জন্য শিক্ষণীয়ভাবে, প্রশিক্ষণীয়ভাবে আমার চ্যানেলে তন্ত্রমন্ত্র যন্ত্র বিভিন্ন ধরনের ভালো মন্দ সব ধরনের ভিডিও দিয়ে থাকি, শুধু আপনাদের শিক্ষার জন্য। আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র ব্যবহার করে কেউ যদি অবহিত কাজে ব্যবহার করেন, বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান, আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি। আগে সর্বপ্রথম মন্ত্রটি কণ্ঠস্থ ধীরে ধীরে একবার বলে দিব, কারণ অনেক সাবস্ক্রাইবের বন্ধুরা কমেন্ট করেছেন যে গুরুজি ভিডিওর শেষে মন্ত্র দিলে আমরা স্ক্রিনে মন্ত্র, আমরা লেখাপড়া জানি না, মন্ত্র আমরা পড়তে পারি না, কণ্ঠস্থ একবার আপনি বলে দিবেন। তাই তাদের উদ্দেশ্যে একবার কণ্ঠস্থ ধীরে ধীরে বলে দিয়েছে মন্ত্রটি হলো, শুন 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 মগিনী তোর জন্ম কথা, অরং সং শহরে মাতা
পিতা দুষ্ট মগিনী জন্ম হইল একুল ঐকুল দুই কুল খাইল। রক্ত জবা উর ফুল হাতে থাকিল হাতে লইয়া আয় নাটে থাকিলে লয়ে আয় গিদ্দিনীর উপর ভার করি আয় মা মগিনী হাজির হাজির দোহাই হজরত আলীর জুল পখার বুঝতে পেরেছেন? এই যে পাওয়ারফুল মন্ত্রটি, এই মন্ত্রটি আপনি আগে ভালোভাবে মুখস্থ করবেন। যে কোনো শনিবার মঙ্গলবার মন্ত্রটি মুখস্থ করে নেবেন। অমাবস্যা পূর্ণিমায় মুখস্থ হলে আরও ভালো, আবার গ্রহণের দিনও মুখস্থ করতে পারেন, তাতেও ভালো। কিন্তু বৃহস্পতিবার রবিবার আমার দেওয়া কোনো তন্ত্রমন্ত্রকে মুখস্থ করবেন না, তাহলে কোনো কাজ হবে না। তো এবার মন্ত্রটি প্রয়োগ বিধি কিভাবে আপনারা প্রয়োগ করবেন। প্রয়োগ হলো শনিবার মঙ্গলবার অমাবস্যা বা পূর্ণিমায় বাজার থেকে একদমে ছোট্ট একটি আয়না কিনে নিয়ে আসবেন। তো আয়না আনতে হবে। তারপরে আজকে এই যে মন্ত্রটি দিলাম, ওই যে আয়নাটি এনেছেন, আয়নাটি এনে বাড়িতে এনে আয়নাটি প্রাণ প্রতিষ্ঠা করবেন। প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র অবশ্যই আমার চ্যানেলে দেওয়া আছে। তো এরপরে আয়নাটির প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেলে যেই কোনো তুলা রাশির একটা মানুষ, বাচ্চা, ছেলে বা বুদ্ধ যেই হোক, কাউকে ডেকে নিয়ে আসবেন। শুদ্ধ কাপড় মানে পরিষ্কার কাপড় পরাবেন এবং তার শরীরটা যেন পরিষ্কার থাকে সেইভাবে তারে পরিষ্কার একটি জায়গায় বসাবেন। বসাইয়া ওই আয়নার উপরে সুন্দর করে অরিজিনাল সরিষার তেল আপনার ডান হাতের এই আঙ্গুলটা দিয়ে লাগিয়ে দিবেন, মেখে দিবেন। মেখে দিয়ে তারপরে ওই যে আজকের এই যে দেওয়া মন্ত্রটি, এই মন্ত্রটি আপনি প্রয়োগ করার আগে ওই আয়নাটি ওই যে লোকটাকে বসাবেন তার হাতে দিবেন। তবে লোকটাকে বসাবেন কোথায় দিকে? লোকটাকে বসাবেন কিন্তু পশ্চিম দিকে মুখ করাই বসাবেন, পশ্চিম দিকে মুখ করাই বসাবেন। তারপর আয়নাটি হাতে দিবেন, হাতে দিয়ে আজকের দেওয়া মন্ত্রটি আপনি 5 বার পড়বেন, 5টা ফু দেবেন ওই আয়নার উপরে। তো 5 বার পরে 5টা ফু যখন আয়নার উপরে দিবেন, তখনই আপনি আয়নার উপরে ফু দেওয়া হয়ে গেলেই সাথে সাথে এই যে যোগিনী মগিনী বা যেই আছে একজন না কোনো না একজন অবশ্যই এসে আপনার এই আয়নার ভিতরে হাজির হবে। সাথে সাথে সেই তুলা রাশির লোকটা তাকে কিন্তু দেখতে পাবে। এরপরে আপনি সেই ফু দেওয়ার পরে আপনি এই তুলা রাশির লোকটাকে আপনার প্রশ্ন জিজ্ঞেস করবেন, সে কি কি দেখতে পাচ্ছে, কি কি দেখতে পাচ্ছে সে অবশ্যই বলবে সে কি কি দেখতে পাচ্ছে। তারপরে আপনি প্রশ্ন করবেন, যে প্রশ্ন আপনার প্রয়োজনীয়। অবশ্যই আপনার প্রশ্নের জবাব উনি দিবেন। তো আপনার যখন কাজ শেষ হয়ে যাবে তখন আপনি ওনাকে আবার সসম্মানে বিদায় করে দিবেন। তো বন্ধুরা, আজকে কথা না বাড়িয়ে ভিডিওটি এখানে শেষ করি। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকল বন্ধুরা ভালো থাকবেন। আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।